আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নিরাপদ পৃথিবী আকাশ থেকে অবতীর্ণ হয় না, জমিন ফুঁড়েও বের করা যায় না। বাসিন্দারা যদি সৎ, যোগ্য, আদর্শবান হয় তাহলেই বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। সমাজের মানুষ হিদায়াতের আলো বিধৌত হওয়ার পাশাপাশি বৈষম্য বিরোধী না হলে কোনো সংস্কার ও বিপ্লবী সাধিত হয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরাতুর রাদ আয়াত 11। পৃথিবীকে আলোকিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তোলেন বৈষম্য বিমুখ একদল আলোকোজ্জ্বল মানুষের কাফেলা, যারা একসময় ছিলেন অন্ধকারে নিমজ্জিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায় হয়ে যান পৃথিবীর শ্রেষ্ঠ পথ প্রদর্শক, যাদের হাত ধরে বিশ্ব পেয়েছিল বৈষম্য মুক্ত এক সমাজ ব্যবস্থা। আজকের বিষয় বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় নবীজির ভূমিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا مرحبا بكم. জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, যুক্ত হওয়ার জন্য শুরুতে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনার দিকে ফিরে আসতে চাই। আজকের আলোচ্য বিষয় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি অবদান রেখেছেন। এই কথা বলার আগে যদি বৈষম্যমুক্ত সমাজের ব্যবস্থা কেমন হবে এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকে একটা চমৎকার বিষয় যমুনা টেলিভিশন আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের শিরোনাম হিসেবে নির্ধারিত করেছেন, যা অত্যন্ত সময় উপযোগী। সারা পৃথিবীতে বৈষম্যবিহীন রাষ্ট্রের কথা বলা হয়, সাম্যের কথা বলা হয়, শান্তির কথা বলা হয়, সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়। এগুলো কেবল স্লোগান সর্বস্ব হয়ে থাকে এবং এর বাস্তব প্রতিফলন কিন্তু খুব কমই পরিলক্ষিত হয়। এমনকি আমরা নাম নিতে চাই না, যাতে বিব্রতকর অবস্থানে পড়তে না হয়। এমনকি অনেক পশ্চিমা রাষ্ট্রে তারা অহংকার করে গণতন্ত্রে, তারা অহংকার করে মানবতা, সাম্যের, বৈষম্যহীন রাষ্ট্রের। কিন্তু আমরা সেখানে দেখি একজন মানুষ কেবল কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয় এবং সেখানে বর্ণবাদের বিষ বাষ্প এখনো ছড়ানো হয়। সেখানে এখনো সাম্যের কথা বলা হলেও মানুষে ভেদাভেদ, পাহাড় সম, পর্বত সম, এমনকি আকাশ সম। কিন্তু পুলির কোনো অভাব নেই, তন্ত্রের কোনো অভাব নেই, মন্ত্রের কোনো অভাব নেই। আমরা বলতে চাই, এই বৈষম্যহীন রাষ্ট্র বা বৈষম্যহীন সমাজ যদি আক্ষরিক অর্থে নয়, বাস্তব অর্থে কেউ দেখতে চায়, এর রূপরেখা নিতে হবে কেবলমাত্র শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সেজন্যই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি নবীদের পাঠালাম এজন্য লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার। আর এই সামাজিক সুবিচার জন্য যেটি দরকার, আমরা বলে থাকি না, আইনের চোখে সবাই সমান। সেই সাম্য প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়, বৈষম্য দূরীকরণ ছাড়া সম্ভব নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআন কারীমে বলেছেন যে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইসলামে কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ বলে তার শ্রেষ্ঠত্ব সেরকম কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, ইন্না জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, সম্প্রদায়ে তোমাদের সৃষ্টি করেছি। কেন? লিতাআরাফু, আধিপত্য বিস্তারের জন্য নয়, যে আমরা শ্বেতাঙ্গ আমাদের আধিপত্য চলবে, আমরা বংশ কৌলিন্যের সবার উপরে আমাদের কর্তৃত্ব চলবে, সেটির জন্য নয়। আমি তোমাদের সৃষ্টি করি লিতাআরাফু, যাতে তোমাদের পারস্পরিক পরিচিতি, হ্যাঁ, এবং যাতে তোমাদের সাংস্কৃতিক
পরিচিতি এবং একে অপরের ভাব আদান প্রদান, সেটি হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আমাদের আমাদের যে রঙের বৈচিত্র্য এবং ভাষা বৈচিত্র্য, বর্ণ বৈচিত্র্য, সেটিও আধিপত্য বা অহংকারের জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম। তোমাদের ভাষার বৈচিত্র্য এবং বর্ণের বৈচিত্র্য কেন? আমি আল্লাহ তাআলার একটি নিদর্শন যে তুমি একই মানুষ অথচ ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন চেহারা, ভিন্ন ভিন্ন আকৃতি, ভিন্ন ভিন্ন ভাষা। এটি কেন? বৈষম্য পূর্ণ সমাজ ব্যবস্থাপনার জন্য নয়, বৈষম্য এটি আল্লাহ তাআলার একটা নিদর্শন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঘোষণা দিয়েছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজম। আমি আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন শুধু আরবদের জন্য নয়, সুনির্দিষ্ট ভাষাভাষীর জন্য নয়, যেগুলো বৈষম্য সৃষ্টি করে। একটা জাতি, একটি ভাষা, একটি ভূখণ্ড অনেক সময় সেটি বৈষম্য সৃষ্টি করে। এজন্য আল্লাহ তাআলা আমার নবীর পরিচয় থেকে বলছেন যে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানুষের জন্য। সেটি পশ্চিমা বিশ্ব হোক, সেটি প্রাচ্য বা পশ্চিম সেটি নয়, শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ নয়, সমস্ত উঁচু নিচু সেটি নয়, অচ্ছুত কিংবা শ্রেষ্ঠ বংশ কৌলিন্যের সেটি নয়, সমগ্র মানুষের কাছে আমি আপনাকে পাঠাচ্ছি। এই জন্য আল্লাহ রসুল যে কোনো বৈষম্যের বিপক্ষে সুস্পষ্ট বাণী ঘোষণা করলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা, যে বৈষম্যের দিকে আহ্বান করবে, যে বিশেষ গোত্রের, বিশেষ ভাষার, বিশেষ বর্ণের দিকে আহ্বান করবে, সে আমার উম্মত হতে পারে না। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যা, যে বিশেষ বর্ণ, বিশেষ গোষ্ঠী, বিশেষ নৃগোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার জন্য যুদ্ধ সংগ্রাম করে, সে আমার উম্মত নয়। এমনকি আল্লাহর নবী ঘোষণা করেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমি। কোন অনারব আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা ফাদলা লিআহমার আলা আসওয়াদ। কোন শ্বেতাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের উপর, ইল্লা বিত্তাকওয়া। যে তাকওয়াই হচ্ছে এর একমাত্র মাপকাঠি। কে সর্বোত্তম, সেটি কার বাবা, কার বংশকলিন্য, কে কোন বংশের, কোন দেশের, কোন সংস্কৃতি ধারণ করছে সেটি নয়, বরং তাকওয়ার মাধ্যমে তোমাদের মর্যাদার মাপকাঠি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি জি, আতকাকুম। খুব এমনকি সুন্দর করে নবী করিম বলছিলেন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কারিশমেটিক বর্ণাঢ্য জীবন নিয়ে আপনি কথা বলছিলেন, কিভাবে তিনি বৈষম্য মুক্ত করেছিলেন। আমরা বিরতির পরে আপনার কাছ থেকে জানতে চাইব যে মক্কাতুল মুকাররমায় আইয়ামে জাহিলিয়াতে তখনও তো বৈষম্য ছিল, কালোর উপর ধলোর প্রভাব ছিল, এরপরে গরিবদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, নারীদেরকে লাঞ্ছিত করা হতো, জীবন্ত পুঁতে ফেলা হতো। এইসব বৈষম্যগুলি মুক্তি করবার জন্য আল্লাহ রসুল কি কি স্টেপস গ্রহণ করেছিলেন, আমরা আপনার কাছ থেকে এই পর্যায়ে যে বিষয়টি জানতে চাইব সেটা হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শুরু হবার আগে বা ওহী আসার আগে সারা আরব জাহান ভেবেছিল একেবারে একটা মডেল ছিল, যেটা বৈষম্যের জন্য আদর্শ বা অনুকরণ একটা বিষয় ছিল, যেখানে শুধুমাত্র বৈষম্য আর বৈষম্য দেখা যেত সমাজের সর্বস্তরে। সেই বৈষম্যকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মূলোৎপাটন করেছিলেন, কীভাবে বৈষম্য মুক্ত একটি সমাজ সাম্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে, সব মেলবন্ধনে সবাইকে আবদ্ধ করতে পেরেছিলেন, এই বিষয়টি যদি একটু তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি অবতারণ করেছেন। ওই সময় শুধু আরব দেশ নয়, সারা পৃথিবী ছিল অত্যন্ত অন্ধকারে নিমজ্জিত। কোনো মানুষের অধিকার ছিল না এবং মাইট ইজ রাইট যেটা বলা হয়, যে যারা দুর্বল তারা হারিয়ে যেত শক্তিশালীদের দাপটে। এবং আরব সমাজে ছিল আরো জঘন্য চিত্র। সেখানে কালো মানুষের কোনো অধিকারই ছিল না। নবী ইসলাম সেই জন্য ঘোষণা করেছিলেন যে শ্বেতাঙ্গের কোনো আধিপত্য নেই কৃষ্ণাঙ্গের উপর, এবং এই আধিপত্য বা সম্মান মর্যাদা কেবলমাত্র তাকওয়ার মাধ্যমে। এবং সেখানে দাস প্রথা সারা পৃথিবী ব্যাপী ছিল। আরবদের সেটি আরো জঘন্য বিভৎস চিত্র ছিল। দাসদেরকে অমানবিক নির্যাতন করা হতো এবং তাদেরকে মানুষই মনে করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তিনি ঘোষণা দিলেন, যারা তোমাদের ঘরে কাজ করে, তোমাদের সামগ্রিক কাজে সহযোগিতা করে, তারা মানুষ, তারা তোমাদের ভাই। তোমরা যেভাবে খাবে তাদেরকে তেমন খাওয়াবে। তোমার যেভাবে ড্রেস হবে তাদের জন্য সেই ড্রেস হবে। তুমি যেমন বিশ্রামের পর, ক্লান্তির পর বিশ্রাম নাও, তাদেরকেও সেই বিশ্রাম দিতে হবে। এরপর আল্লাহ রসুল ঘোষণা করলেন যে শুধুমাত্র
যারা সাদা বা শ্বেতাঙ্গ তারাই কেবল নেতৃত্ব দেবে। কৃষ্ণাঙ্গ যারা হবে তারা নেতৃত্বের আসনে কখনো আসীন হতে পারবে না। সেই প্রথা ভেঙে দিলেন নবী ইসলাম। আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিস-সাম'i ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবশিয়্যা, যে তোমাদের উপর যদি কোনো কালো, কুৎসিত, কোনো হাবশী ব্যক্তিও যদি নেতৃত্ব দেয়, তাহলে তার অনুকরণ তোমাদের করতে হবে। নারী এবং পুরুষের বৈষম্য ছিল। সেখানে আ এমনকি আল্লাহর নবী ঘোষণা দিলেন যে, আলাইকুম বিস-সাম'i ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবশিয়্যা, যদি একজন কালো কুৎসিত ব্যক্তিও তোমাদের নেতা নির্বাচিত হয়, তাকে তোমাদের মানতে হবে। বৈষম্য ছিল এবং নারী পুরুষের, যেটা আপনি বলেছেন যে জীবন্ত কন্যা সন্তানকে তাকে পতিত করা হতো এবং তাদের উপর অমানবিক নির্যাতন ছিল নারীদের উপর। নারীরা ভোগের পণ্য হিসেবে ছিল। যেটাকে এখন বলা হয় পুরুষ শাসিত সমাজই কেবল নয়, এর থেকে আরো জঘন্য চিত্র ছিল তখন। ইসলাম এসে নারীদের সেই মর্যাদার কথা বললেন। নারীদের সেই অধিকার ফিরিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল পুরুষ এবং নারী হিসেবে কোনো শ্রেষ্ঠত্ব নেই। প্রত্যেককে তাদের ধর্মীয় অধিকার দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যে ব্যক্তি ভালো আমল করবে সে পুরুষ হোক আর নারী হোক, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি সমানভাবে সওয়াব সে সমানভাবে পাবে। সম্পদের অধিকার দিলেন নারীদের। যে লিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন, তোমাদের নারীদের অধিকার রয়েছে সম্পদে, তাদের বাবা-মা এবং আত্মীয় স্বজনদের সম্পদে তাদের ন্যায্য অধিকার রয়েছে। তাদের জ্ঞানের অধিকার শুধু পুরুষদের জন্য নয়, নারীদেরও নবী ইসলাম ঘোষণা করলেন যে জ্ঞান অর্জন করা নর-নারী তাদের জন্য সম অধিকারের কথা বলে। সম অধিকারের কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা নবী ইসলাম ঘোষণা দিলেন, ওয়ালাহুন্না বিল মা'রুফ মিসলুল্লাযী আলাইহিন, হে পুরুষ তোমাদের উপর নারীদের উপর যেভাবে তোমাদের অধিকার রয়েছে, তোমাদের উপরও নারীদের সম অধিকার রয়েছে। শুধু অধিকারই নয়, নবী ইসলাম রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণে নারীদের পরামর্শ গ্রহণ করেছেন। সেটা আমরা জানি যে হুদাইবিয়া সন্ধির সময় একটা সংকট দেখা দিয়েছিল। এই সংকট একজন ব্যক্তির পরামর্শের মাধ্যমে সেটির সমাধান হয়েছে। তিনি কে? তিনি একজন পুরুষ নন, তিনি একজন নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমরা দেখছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি একটা আইন করতে যাচ্ছিলেন, মাহর বিষয়ক আইন। একজন নারী সেটি আ বাধা দিলেন যে, হে ওমর, আপনি যে আইন করছেন সেটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা অবাক হলেন যে এই মহিলা, তার আজকে কি শাস্তি হতে পারে যে হযরত ওমরের আইন প্রণয়নে বাধা দিচ্ছেন। আর হযরত ওমর কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর, আমি ওমর ভুল করেছি। ওই নারী যথার্থ বলেছেন, নারীদের সে অধিকার দেওয়া হয়েছে। এবং মাশাআল্লাহ, আমরা আমরা জানি যে নারীর সর্বপ্রথম অধিকার নিয়ে আমরা মুয়াজ্জিন কথা শুনছিলাম আপনার কাছ থেকে, যে মানবাধিকার নিয়ে আপনি কথা বলেছেন। অর্থাৎ সাম্য মৈত্রী এই আবহ তৈরি করবার জন্য, যে বৈষম্য মুক্ত একটা সমাজ গড়বার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক এক করে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম। বিরতির পরে আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর জিন্দেগিতে পুরো আরব সমাজ নয়, শুধু সারা বিশ্বেই তিনি বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কিন্তু আমরা স্বাধীনতার পরে আজকে এত বছর ধরে আমরা মানবাধিকার নিয়ে এত কথা বলছি, এত স্লোগান দিচ্ছি, এত মিটিং মিছিল করছি, এরপরও কেন মানুষের অধিকার আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না? প্রসঙ্গত আমরা তোফাজ্জল সাহেবের কথা বলতে পারি, যিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। কেন এখনো পর্যন্ত আমরা এই বৈষম্য থেকে বের হতে পারি নাই? খুবই চমৎকার এবং প্রাণবন্ত আলোচনা শুনছিলাম যে বৈষম্য মুক্ত সমাজ আমরা কিভাবে গড়ব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে, সেটা আমরা এক এক করে শুনছিলাম। আমি বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আমরা এত স্লোগান, এত কিছু করছি, মানবতা আর এত মিছিল মিটিং আমরা করছি, মানবাধিকার নিয়ে কথা বলছি, এত সংগঠন করছি, কত কিছু করছি, এরপরেও কেন মব জাস্টিসের নামে বাংলাদেশের বিখ্যাত জায়গায় ইনজাস্টিসগুলি হচ্ছে? সমাজ থেকে কেন এখনো পর্যন্ত বৈষম্য বিদূরিত হচ্ছে না? একটু যদি সংক্ষেপে আপনি এর কারণটা তুলে ধরতেন, আর কিসে মুক্তি আছে একটু যদি আপনি সংক্ষেপে বলতেন প্লিজ। চমৎকার বলেছেন। এর একমাত্র কারণ হলো আমরা রবিউল আউয়াল আসলে তোমারই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। আমরা নবী ইসলামের আদর্শের কথা বলি, কিন্তু বাস্তব জীবন আমরা প্রতিফলন করি না। আমরা কেবল স্লোগান আর বুলির মধ্যেই আমাদের মহব্বত, আবেগ, অথচ তার আদর্শ নিজের মাঝে, রাষ্ট্রের মাঝে, পরিবারের মাঝে প্রতিফলনের ক্ষেত্রে আমরা অনেক দূরে।
আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি জর্জ বার্নার্ড শোর সেই উদ্ধৃতি তিনি বলছেন, বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী, বৈষম্যপূর্ণ এই পৃথিবী শান্তি কিভাবে আসতে পারে? আমি হন্য হয়ে খুঁজেছি। কোনো ব্যক্তি আছে কি, কোনো দার্শনিক আছে কি, কোনো বিধিবিধান আছে কি যেটি গ্রহণ করলে পরে আবার বৈষম্য দূর হবে, শান্তি ফিরে আসবে? আমি অবশেষে খুঁজে পেলাম এক ব্যক্তির সন্ধান আমি খুঁজে পেয়েছি। তার কাছে গেলে পরে এই পৃথিবী থেকে বৈষম্য দূর হবে এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী শান্ত পৃথিবীতে পরিণত হবে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এইজন্য মাইকেল হার্ট যিনি ১০০ জন মহামনীষীদের তালিকা করেছিলেন, কারা বৈষম্য দূরীকরণে অবদান রেখেছেন, কারা নারীদের ক্ষমতায়নে অবদান রেখেছেন। তিনি ১০০ জন ব্যক্তির মাঝে এক ব্যক্তিকে সবার ঊর্ধ্বে দিয়েছেন। কারণ কি? কেউ রেখেছেন নারীদের ক্ষমতায়নে, অন্য বিভাগে তার অবদান নেই। কে মহাবিজ্ঞানী, ইতিহাসে অবদান নেই। এক ব্যক্তি খুঁজে পেয়েছি মানুষের সমগ্র সমস্যার সমাধান, সবকিছুর আদর্শ এক সত্তার মাঝে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য তার 100 বইয়ে তার নাম শীর্ষে রেখেছেন। এবং আপনি জানেন যে রাশিয়ার একজন দার্শনিক তলস্তয় যখন তিনি মারা গিয়েছিলেন, তার পকেটে পাওয়া গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর নবীর সেই আদর্শ। তার মানে হলো আমরা সেই জর্জ বার্নার্ড শোর ভাষায় বলতে পারি, এই পৃথিবী যদি শান্তি পেতে চায় যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি শান্তি পেতে চায়, সুশাসন পেতে চায়, সামাজিক সুবিচার পেতে চায়, নারীদের অধিকার পেতে চায়, মানুষের অধিকার পেতে চায়, ফিরে যেতে হবে কোরআনের কাছে, নবী ইসলামের হাদিসের কাছে। অনেক তিনি অনেক ধন্যবাদ ভবিষ্যৎবাণী জানাচ্ছি করেছেন। আপনাকে। খুবই আজকের চমৎকার ইউরোপ ভাবে আপনি বলেছিলেন, চমৎকার করে, যে সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করবার জন্য, বৈষম্যমুক্ত একটা সমাজ তৈরি করবার জন্য যেতে হবে আমাদের কোরআন এবং সুন্নাহর কাছে। অনেক অনেক মোবারক আপনাকে জানাচ্ছি। সাম্যবাদ প্রতিষ্ঠায় নবীজির অবদান অতুলনীয়। তিনি দাস ও কুষ্ঠ রোগীর সঙ্গে বসেও আহার করতেন। সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ব সমতার যে বন্ধন তৈরি করেছেন, এর দৃষ্টান্ত স্থাপন করতে পৃথিবী অক্ষম। নবীজির প্রতি সাহাবাদের ভালোবাসা দেখে বিধর্মীরাও বিস্ময়ে হতবাক হয়ে যেত। বৈষম্যহীন ভালোবাসার গুণেই সাহাবীরা সবাই মনে করতেন, নবীজি আমাকেই বোধহয় বেশি ভালোবাসেন। সমাজের বৈষম্যহীনতা বিলোপ করতে তিনি ঘোষণা করেন, মুসলিম জাতি পরস্পর ভাই ভাই। আমার অবর্তমানে তোমরা পরস্পর মারামারি ও হত্যাযজ্ঞে লিপ্ত হয়ে কাফের হয়ে যেও না। একটি সত্য, সুন্দর, ন্যায়, ইনসাফ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান রেখে শেষ করছি ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের আজকের এই আয়োজন। সাথে সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী পর্ব দেখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।